গাইস, আসসালামু আলাইকুম। ইটস মি সামান্না ওয়াচিং মি। এখন থেকে আপনারা আর আমার আগের ইন্ট্রোটা শুনতে পারবেন না, বিকজ আমি আমার চ্যানেলের নেমটা চেঞ্জ করে দিয়েছি। সো বেশি কথা বলা বলে ভিডিওটা শুরু করাটা যাক। এটা হচ্ছে আমার গেট রেডি উইথ মি। এটা ঈদের গেট রেডি উইথ মি, বাট এতদিন আমার ফোনের স্টোরেজ ফুল ছিল, তাই আমি আপলোড দিতে পারি নাই। তাই এখন আমি এটাকে এডিট করতে বসছি। সো ফার্স্টে এখানে আমি লাগিয়ে নিচ্ছি প্রাইমার। আমি ময়শ্চারাইজার লাগাইনি, কারণ আমার ফেস এমনিতেই অনেক অয়েলি। ময়শ্চারাইজারের দরকার পড়ে না এই গরমের মধ্যে। তো এখানে আমি ভালো মতো বেবি স্কিনের প্রাইমারটা লাগিয়ে নিলাম। এরপর আমি কালার কারেক্টার করে নিচ্ছি, বিকজ আই হ্যাভ সো মেনি ডার্ক সার্কেলস। অ্যান্ড এটা হচ্ছে ম্যাম মেকআপের মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট। এটা না দিলে আমার মেকআপটাই ভালোভাবে হবে না। তো এখানে আমি প্রোর কনসিলারটা ইউজ করছি ভালো মতো ডার্ক সার্কেলগুলোকে হাইড করার জন্য। অ্যান্ড আপনাদের আমার গেট রেডি উইথ মি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এতে আমি আরও বেশি বেশি গেট রেডি উইথ মি দেবো। সেবার এটাকে আমি একটা বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি। এরপর এখানে আমি আমার আইব্রোটাকে করে নিব, বাট আমি আইব্রো ভালোভাবে ড্র করতে পারি না, তাই আমি একটা মাস্কারা দিয়ে এটাকে সুন্দর মতো সেট করে ফেলি। এবার আমি ফাউন্ডেশন ইউজ করবো। আমি একদমই অল্প পরিমাণে ফাউন্ডেশন ইউজ করবো, বেশি হেভি করে দিচ্ছি না এখানে আমি। আর এই মেকআপটা আমি অনলি 15 মিনিটসে করছি, বিকজ আমার আপু আমাকে অনেক কল দিতেছিলো যে এক্ষুনি আমার বাসায় আয়, তাই আমি অনেক জলদি জলদি করছি। জানি না কেমন হয়েছে ভিডিওটা। দেন এটাকেও আমি একটা বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো মতো ব্লেন্ড করে নিব। এরপর এখানে আমি স্ট্রবেরি লাগাচ্ছি। আমার কাছে স্ট্রবেরি আছে, আমার কাছে কোনো লিকুইড ব্লাশ নাই, তাই আপনি আবার কিছু মনে করেন না। অ্যান্ড আই লাভ ব্লাশ, তো আমি সবসময় ব্লাশটা একটু বেশি দিতে পছন্দ করি, এমনি তো একটু পর চলে যায়। তারপরে আমি সেম ব্লেন্ডার দিয়ে এটাকে ব্লেন্ড করে নিব। এবার এখানে আমি কনসিলার ইউজ করছি প্রোটা। কনসিলারটা রিজনেবলের মধ্যে অনেক ভালো। অনেককে দেখছি আমি ঈদে অনেক হেভি মেকআপ করে, বাট আমার এটা পছন্দ না, তাই আমি একদম লাইট মেকআপ করতেছি। এটা যার যার পার্সোনাল চয়েস, বাট আমার ঈদের মধ্যে সিম্পল মেকআপ করতেই ভালো লাগে। এবার এটাকেও আমি ব্লেন্ড করে নেব সুন্দর করে। এবারে আমি এখানে সেই গ্ল্যামের লুজ পাউডারটা ইউজ করছি। অ্যান্ড আমি কিছু করবো ব্লেন্ডার হবে না, সেটা কি হয় পাউডারটা গুলোর সাথে সাথে আমার হাত থেকে পড়ে গেছে। এটাকে এবার আমি একটা পাফ দিয়ে ভালো মতো আমার মেকআপটাকে সেট করে নিব। এখানে বারবার আমার চুলগুলো আমাকে ডিস্টার্ব করতেছিল। এরই মাঝে আমার দাদি এসে আমাকে বলতেছে একটু খা একটু খা, কিচ্ছু খাস নাই সকাল থেকে, তাই আমি একটু মুড়ি। এবার আমি একটা কম্প্যাক্ট পাউডার দিয়ে ভালো মতো পাউডারটাকে ব্রাশ করে নেব। জাস্ট কী বলে জানি না। এবার আমি লাগাচ্ছি একটা পিচি কালার, মানে কেমন একটা কালার, আমি পিচি মনে হয়। এটাতে আমি একটু ব্লাশ লাগিয়ে নিচ্ছি, একটু না একটু বেশি করেই দিব। এবার আমি আমার চোখে নুড কাজল দিয়ে নিচ্ছি। অনেকদিন পর ভয়েস ওভার দিতেছে, তাই আমি বারবার আটকে যাইতেছি। দেন আমি একটা শ্যাডো প্যালেটের থেকে একদম লাইট, এখানে আমার কাছে একটা সাদা কালার ছিল, ওইটা আমি আমার চোখে দিয়ে নিয়েছি যাতে আমার কনসিলারটা ক্র্যাক না করে।
আপনারা আপনাদের যে কোনো লাইটার শেড প্যালেটের সবচেয়ে লাইটার শেডটা দিয়ে নেবেন, তাহলেই হবে। এবার আমি এখানে আইলাইনার লাগিয়ে নিচ্ছি। আর এই আইলাইনারটা দিতে আমার যে পরিমাণ স্ট্রাগল করতে হয়েছে, তাড়াহুড়োয় থাকলে যা হয় আর কি, তাও দুইটা ম্যাচ করতে পারিনি আমি। এবার আমি এখানে লাভ এক্সট্রিমের মাস্কারাটা লাগিয়ে নিচ্ছি। এটা আমার অনেক ফেভারিট একটা মাস্কারা, আর এটা অনেক ভালো। আমি মাস্কারা অ্যাপ্লাই করা আমার ডান। তাও দেখেন আমি ব্লান্ডার করছি, আবার উপরের দিকে ভরে গেছে। এবার আমি একটা হাইলাইটার লাগাচ্ছি। আমি একটু গোল্ডেন কালারের হাইলাইটার লাগাবো, বিকজ হোয়াইটটা একদম ভালো লাগে না, আর হোয়াইট আর গোল্ডেন মিক্স আপ করে দিলে এটা সুন্দর লাগে ফিনিশিংটা। তো আমি দুইটার মিক্স আপ দিচ্ছি। অ্যান্ড আই এম নট এ প্রফেশনাল মেকআপ আর্টিস্ট, সো আমি যতটুকু পারি ততটুকুই ভালোভাবে করার ট্রাই করি। আমার লিপস আগে আমি লিপস্টিক একবার অ্যাপ্লাই করছি, বাট ওইটা চলে গেছে, তাই ওটার উপর আমি আরেকবার দিচ্ছি। এখানে আমি ডার্ক ব্রাউন লিপ লাইনার দিয়ে একটু লিপ লাইন করে মাঝখানে একটা রেডিশ লিপস্টিক দিয়েছি হালকা করে, অ্যান্ড এর উপরে আমি গ্লস লাগিয়েছি। অ্যান্ড দ্যাটস ইট ফর মাই ফাইনাল মেকআপ। কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন কমেন্ট করে। এখানে আমি বিউটি গ্লেজের লিপ অয়েলটা ইউজ করব। অ্যান্ড ইয়া, হিয়ার ইজ মাই ফাইনাল লুক। এটাই ছিল আমার ফাইনাল লুক। আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।